রাজ্য জুড়ে এখন শুরু হয়েছে নতুন আতঙ্ক। যে নতুন আতঙ্কের নাম হলো আধার বাতিল বা আধার ডিঅ্যাক্টিভেশন। আসলে কয়েকদিন ধরেই বাড়ি বাড়ি এমন চিঠি বা আধার ডিঅ্যাক্টিভেশনের যে নোটিশ সেটা আসতে শুরু করেছে। এই চিঠি আসার পর থেকেই আতঙ্ক বাড়তে শুরু করেছে। এমনকি লোকসভা ভোটের আগে এমন আধার কার্ড বাতিলের বা ডিঅ্যাক্টিভেশনের বা ক্যান্সেলের চিঠির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তবে আধার কার্ড বাতিল সংক্রান্ত এই ধরনের চিঠি এলেও চিন্তা করতে হবে না বলেই রবিবার সিউড়ির একটি সরকারি সুবিধা প্রদান মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর জন্য বড় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে দাবি করছেন এবং সেই ব্যবস্থা গ্রহণের মধ্যে ইতিমধ্যেই সরকারি আধিকারিকরা নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিলেন, চলুন দেখে নেওয়া যাক। আমার কাছে অনেক খবর আছে। অনেকে আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? ইলেকশনের আগে তারা যাতে ভ্যাকসিন না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের খোঁজা করে দেবো। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কেননা প্রত্যেকেই জানেন আধার কার্ড না থাকলে সরকারি বিভিন্ন ভর্তুকি যেমন পাওয়া যায় না, ঠিক ঠিক সেই রকমই স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে পরীক্ষা সব কিছুতেই আধার কার্ড জরুরি। এমন পরিস্থিতিতে আধার বাতিলের চিঠি কোথাও কোথাও আসছে তা সম্পর্কে খোঁজ রাখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি একটি পোর্টাল তৈরি করার নির্দেশ দিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে ক্লিয়ার বোঝা যায় যে পশ্চিমবঙ্গের বা আমাদের রাজ্যের যতগুলো প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড না থাকলেও কিন্তু হবে, অবশ্যই সুবিধা পাওয়া যাবে যদিও কোনো ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার জানান, ব্লকে ব্লকে নজর রাখুন আধার কার্ড কে কাটছে। কালকেই অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের তরফ থেকে প্রেস করে জানিয়ে দেওয়া হবে। যারই আধার কার্ড কাটবে তিনি ওই পোর্টালকে জানান। তারপর আমরা অ্যাকশন নেব। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন পোর্টাল করা হবে এবং সেখানে যাদের আধার কার্ড থেকে নাম বাদ দেওয়া যাচ্ছে বা যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বা যাদের বাড়িতে ডিঅ্যাক্টিভেটের লেটার আসতেছে তাদেরকে অবশ্যই সেই বিষয়টি জানাতে হবে পোর্টালের মাধ্যমে। তারপর রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। যাদের যাদের আধার কার্ড বাতিল হবে বা বাতিলের চিঠি আসবে, ঠিক সেই ব্যক্তিগুলোই কিন্তু সেই নতুন পোর্টালের মাধ্যমে বা সাহায্যে বিষয়গুলো জানাতে হবে। আধার বাতিল করার বিষয়ে যে চিঠি আসছে সেই চিঠি দেওয়া হচ্ছে আধারের ২৮ এর রেগুলেশন অনুযায়ী। এই আইন অনুযায়ী তখনই আধার বাতিল করা হয় যখন কোনো গ্রাহককে বিদেশি বলে তকমা করা হয় অথবা যখন কারো ঠিকানার প্রমাণপত্র সন্তোষজনক হয় না। এর আগেও ইউআইডিএআই বারবার যাতে আধার বাতিল না হয় তার জন্য আধার আপডেট করার কথা জানিয়েছিলেন। তো এই রেগুলেশন ২৮ তে কি লেখা রয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে কিন্তু এই চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।